দিনটা ছিল 12ই সেপ্টেম্বর, সালটা 2025। আমরা রওনা দিয়েছিলাম সমস্ত গোছগাছ করে নিয়ে হাওড়ার উদ্দেশ্যে। আমি আর আমার হাজব্যান্ড। ছিল আমাদের একটা গ্রুপ ট্যুর। আমরা সঞ্জিত ভট্টাচার্য, ফেমাস ট্রাভেল ব্লগার, তার সাথে আমরা একটা গ্রুপ ট্যুরে স্পিটি ভ্যালি ট্যুরের জন্য রওনা দিয়েছিলাম। অনেক লম্বা ট্যুর, অনেক লং জার্নি, তাই সঙ্গে কেউ যাওয়ার জন্য রাজিও হয়নি। তো সেদিনকে আমরা চলে গেলাম হাওড়া সমস্ত গোছগাছ করে নিয়ে, কারণ সেদিনকে রাত 9:55 আমাদের হাওড়া কালকা মেল ছিল। গুড ইভিনিং বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দেখো, 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমরা হাওড়া স্টেশনে। চলে এসেছি। আমাদের ট্রেন আজকে দেবে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12311 আপ হাওড়া কালকা মেল নেতাজি এক্সপ্রেস, যেটা আমাদের নিয়ে যাবে 30 ঘন্টা জার্নি করে। আমরা পৌঁছাবো 14 তারিখে সকালবেলা, ভোরবেলা আমরা কালকা পৌঁছাবো। আমরা যাচ্ছি কিন্নর কল্পক স্পিটি ট্যুরে। তো সবাইকে অনেক শুভেচ্ছা সবার জন্য, যে সবাই পুজোর জন্য দারুণ করে শপিং করো, দারুণ করে এনজয় করো। আমরা পুজোর আগেই ফিরে আসছি। আর সবাইকে ভালো কন্টেন্ট, চা খাবো ভাবছি। এই যে আমার কর্তামশাই, আমার ছেলে এবারে যাচ্ছে না আমাদের সাথে, ও বাড়িতেই রয়েছে, কারণ এটা অনেকটা লং ট্যুর আছে, সেই জন্য ওকে নিয়ে আমরা দুজন একটা গ্রুপ ট্যুরের সাথে যাচ্ছি। এই হাই করো। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন সবে পৌঁছেছি, একটু চাটা খাবো, এদিক ওদিক একটু দেখবো, তারপর সবাই আমাদের গ্রুপের সবাই এসে গেলে তখন আমরা ট্রেনে উঠে যাব। তো সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি। অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তারপর ঠিক নির্ধারিত সময় কিন্তু প্ল্যাটফর্মে এসে 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো সেই ঐতিহ্যবাহী ট্রেন, যে ট্রেনে করে নেতাজি সুভাষচন্দ্র বসু পালিয়ে গিয়েছিলেন। সেই ট্রেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে রাখা হয়েছে নেতাজি এক্সপ্রেস হাওড়া কালকা। সেই ট্রেনের আমাদের 2 AC-তে সিট ছিল। আমাদের যারা 2 AC-তে যারা মেম্বার ছিলাম, আমরা গ্রুপ ট্যুরে যারা ছিলাম, তারা সবাই এক এক করে উঠে পড়লাম। যাই হোক, তো শুভরাত্রি জানিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হবে সেটাই। ও, এটা তো তুমি বলেছিলে সাইড লোয়ার সাইড আপার, এটা তো এরকম আমি দেখছি। আমি তো ভেবেছিলাম অবস্থা। মানে এইটা হচ্ছে তোমার ওপরটা হচ্ছে 49, নিচেটা 50। আসলে ট্রেনে উঠে একটা ছোট্ট সিট নিয়ে একটা প্রবলেম হয়েছিল আমাদের। যেহেতু আমার ছেলে প্রথমে যাবে বলেছিল, পরে ওর টিকিটটা ক্যান্সেল করা হয়, মানে ও নিজে পরে আর নিজে যেতে চায় না। তো টিকিটটা যখন ক্যান্সেল করা হয়, তো তার জন্য আমারটা ছিল সাইড লোয়ারে, তো সেটা পরে চেঞ্জ হয়ে গিয়ে ওর ট্রেনের টিকিটটা, মানে ওর সিট 2AC সামনের বগিটাই কিন্তু আমাদের ছিল। আমাদের গ্রুপ মেম্বারদের অনেকেরই তার পরপরই একদম পাশাপাশি পড়েছিল। যাই হোক, ভেবেছিলাম যে ট্রেন জার্নিটা সত্যি খুব বোরিং হবে না। যাই হোক, চেনাশোনা মানুষরা সবাই একসাথে থাকলে, যেহেতু 30 ঘন্টার ট্রেন জার্নি, তো এটা অনেকটা লম্বা, মানে ভীষণই বোরিং হতে চলেছে, এরকমই একটা চিন্তাভাবনা ছিল। যদিও তাও ভাবলাম যে সবাই একসাথে পড়েছে যখন, অবশ্যই ভালোই লাগবে। তারপরে আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়ে, ট্রেনের সমস্ত কিছু দেখে টেকে নিয়ে গুছিয়ে নিয়ে বাড়ি থেকে যে সমস্ত খাবার দাবার নিয়ে গেছিলাম আমরা, ওরাও ছিল গ্রুপের সবাই, ভাগাভাগি করে সবাই শেয়ার করে নিয়ে খেয়ে নিয়ে আমরা রাত্রে বিছানা করে শুয়ে পড়ি। ট্রেন ছেড়ে দিল একদম নির্দিষ্ট সময়। চলো আবার তোমাদের সাথে দেখা হবে একদম সকালবেলায়। সকাল যখন হলো, তখন চোখ মিলে কাঁচের জানলা দিয়ে তাকালাম, দেখলাম শুধু ধূ ধূ প্রান্তর আর সবুজ গাছপালা আর মাঠ জঙ্গল। ট্রেন ছুটে চলেছে তখন ভালোই স্পিডে, অনেকটা দূর। রাতে সেরকমভাবে ঘুম হয়নি, তবুও বুঝতে পারলাম আমরা বিহার বা উত্তরপ্রদেশের কাছাকাছি চলে এসেছি। কেমন আছো সবাই? আমরা ট্রেনের মধ্যে আছি। অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। কারণ ঘুমটা খুব বেশি যে ভালো হয়েছে তা নয়। ট্রেনের মধ্যে দেখো সকাল সকাল ফোন নিয়ে বসে পড়েছে। তো এখন আমরা যে স্টেশনটা এলাম, মনে হয় স্টেশনটার নাম ডেয়ারি, মির্জাপুরের কিছু আগে। মির্জাপুর পৌঁছতে 9:30 বাজবে, যা দেখলাম। 20-25 মিনিট মতো লেট চলছে ট্রেনটা। ওদের সাথে আবার পরে কথা হবে। বন্ধুরা, ট্রেন এখন মির্জাপুর স্টেশন, এখন বাজে হচ্ছে 9:32। তো মির্জাপুর স্টেশনে 2 মিনিট হল টাইম, এখান থেকে ছেড়ে যাবে। পরের স্টেশন প্রয়াগরাজ, যেটা এলাহাবাদ নাম ছিল, যেটাকে বর্তমানে নাম দেওয়া হয়েছে প্রয়াগরাজ। এখন ট্রেন মোটামুটি 8 ঘন্টা লেট চলছে। এখন
টাইম বাজে 9:30। আমাদের টিফিন করা হয়ে গেছে, আমরা ব্রেড অমলেট নিয়ে নিয়েছিলাম আর বাড়ি থেকে কিছু কেক বিস্কিট মিষ্টি এই সমস্ত এনেছিলাম। তো মোটামুটি টিফিন করা হয়ে গেছে। আমাদের দাদাভাই আর কাকি ঘুম দিতে গেছেন ওপরে, কারণ রাত্রে ঘুম হয়নি একদম ভালো। তো আমাদের মির্জাপুর স্টেশন থেকে ছেড়ে ট্রেন চলতে শুরু করেছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। মির্জাপুর স্টেশন ছেড়ে ট্রেন চলতে শুরু করলো প্রয়াগরাজের উদ্দেশ্যে। যাই হোক, পরপর অনেক স্টেশনই এসেছে, অনেক স্টেশনে গেছে, কিন্তু আমি আর এত ভিডিও করতে পারিনি, কারণ প্রফেশনাল ট্রাভেল ব্লগার তো নই, আর এরকমভাবে তো ভিডিও করা আমার অভ্যাসও নয়। যাই হোক, তো আর যেহেতু রাত্রিবেলা একদমই ঘুম হয়নি, তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর লাঞ্চ নেওয়ার পর আমরা ট্রেন থেকেই লাঞ্চ করেছিলাম। নেওয়ার পর আমরা শুয়ে গেছিলাম, কারণ রাত্রে একদমই ভালো ঘুম হয়নি, দুপুরবেলা ঘুমোচ্ছিলাম। তারপর বিকেলবেলা একটু উঠে দেখলাম ট্রেন সেরকমই সবুজ ধুধু প্রান্তরের উপর দিয়ে বয়ে চলেছে। সেইভাবে চলেছে। একটা সাদা বক উঠছিল, আমার দেখে খুব ভালো লাগছিলো, তাই ওখানটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, তারপর আমাদের ট্রেন এসে পৌঁছালো, যমুনা নদী ক্রস করতে শুরু করলো। যমুনা নদী ক্রস করছিল, ভীষণ ভালো লাগছিলো। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পাশ দিয়ে আমরা ট্রেন লাইনে করে যখন চলে যাচ্ছিলাম, ট্রেনের এই জার্নিটা ভীষণ সুন্দর লাগে, তাই না বলো? ট্রেন জার্নিটা যেন মনে হয় নিজের জীবনের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। আর ট্রেন জার্নি যেন জীবনের অনেকগুলো স্টেজ পার করে দিয়ে জীবনের সাথে অনেক জায়গায় যেন মিল করিয়ে দেয়, অনেক সুন্দর লাগে। আর আমার এই লম্বা ট্রেনের জার্নি হয়তো বোরিং লাগে সবারই, কিন্তু ভালো লাগে। কিন্তু যাই হোক, তারপর আমি আর ভিডিও করিনি, তারপর শুয়ে গেছিলাম। আর আমাদের রাত 3টের সময় পৌঁছে গেছি। এখান থেকে আমরা কালকা স্টেশনে এসে পৌঁছাই। টয় ট্রেন রয়েছে, শিবালিক এক্সপ্রেস, 6:45টার সময় ছাড়বে। আমাদের হাতে এখন অনেকটা সময়, মানে 5:45-এ গাড়ি ছাড়বে, তার জন্য আমরা ওয়েটিং রুমে যাচ্ছি, এক্সিকিউটিভ লাউঞ্জে। মানে কিছুক্ষণ আমরা ওয়েট করব। কালকা সিমলা টয় ট্রেন, হেরিটেজ ট্রেন, আমাদের হিমালয়ান ট্যুরিজমের একটা বিরাট বড় অংশ। সেই হেরিটেজ ট্রেনের আমরা আজকে সফর করতে চলেছি। তো এখনও অনেকটা টাইম আছে, দেরি আছে। তো আমরা এখানে এসে এখানে এসে ওয়েট করছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে শিবালিক এক্সপ্রেস, এখান থেকে ছেড়ে যাবে ঠিক 5:45-এ। কালকা থেকে ছেড়ে সিমলার উদ্দেশ্যে রওনা দেবে। জীবনে যেন তো অনেক লোকাল ট্রেন জার্নি করেছি, একবার অনেক জায়গায় বেড়াতেও গেছি, অনেক অল্প সময়ের জন্য ট্রেন জার্নি করেছি, কিন্তু জানো তো জীবনের প্রথমবার এই সিমলা কালকা টয় ট্রেনটা চাপবো বলে ভীষণ উত্তেজিত এবং ভীষণ এক্সাইটেড ছিলাম। আর প্রথম থেকে এই জার্নিটার শুরুতে অনেকে অনেক রকমভাবে যাতায়াত করবে, এখানে অনেকে চণ্ডীগড় স্টেশন দিয়ে আমাদের গ্রুপের অনেকজনই গাড়িতে করে যাবে, তবুও আমাদের কিন্তু প্রথম থেকে টার্গেট ছিল যে এই কালকা সিমলা যে ঐতিহাসিক জার্নি, যে টয় ট্রেনে ভীষণ সুন্দর, যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, এই জার্নিটা অবশ্যই আমরা করবো, কারণ আবার কোনো দিক যেতে পারবো কি পারবো না, যাই হোক, তো এই ট্রেন জার্নিটা অবশ্যই মিস করা যাবে না, এটা আমরা আগে থেকে ভেবেই নিয়েছিলাম। আর জানো তো আমাদের গ্রুপ ট্যুরের কিন্তু অনেকেই কিন্তু এই ট্রেন জার্নিটা আগেও করেছে, তবুও এত ভালো লাগে, অনেকটা লং জার্নি, তবুও এত অনেকের পছন্দ যে অনেকেই কিন্তু আমাদের সাথে এই ট্রেন জার্নিতে সামিল হয়েছিল। ট্রেনে উঠে কয়েকজন বয়স্ক মানুষের সাথে পরিচয় হলো, তারাও নাকি স্পিটি ভ্রমণেই যাচ্ছেন। খুব ভালো লাগলো, নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা সিট দখল করলাম নিজেদের। কামরায় কিন্তু একদমই বেশি লোকজন ছিল না, প্রত্যেক কামরায় প্রায় ফাঁকা ছিল। যাই হোক, কালকা ছেড়ে ট্রেন ঠিক নির্দিষ্ট টাইমে 5:45-এ রওনা দিল সিমলার উদ্দেশ্যে। আর আমরা সেই ঐতিহাসিক ট্রেন জার্নির সাক্ষী হয়ে রইলাম। আপনারাও আমার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। স্পিটি ভ্যালি জার্নি শুরু করার এই প্রথম পার্টে আপনাদের সবাইকে অভিনন্দন জানালাম। আবার নেক্সট পার্টে দেখা হবে দ্বিতীয় ব্লগে, তার জন্য স্টে টিউনড।